বললাম যে তাদের বাড়িটা তাদেরকে সিলগালা করে দেব, তাদের সিলগালা করে দিয়ে তাদের যারা থাকে তাদেরকে হয়তো আর 1-2 দিন সময় দিব যে তোমরা বাড়িটা ছাড়ো। তারা তো ভাড়িয়া, নিশ্চয়ই বললে তারা শুনবে যে তোমাদের লাইভ রিস্ক, এখানে বাড়িটা ছাড়ো তোমরা, সেভাবে অ্যাকশন নিব। তারপরে বাড়িটা সিলগালা থাকবে, তারপরে পরবর্তী কার্যক্রম হবে। এখনো হয়তো অনেক বিল্ডিং এ আরো ফাটল আছে বা সমস্যা, সেগুলো হয়তো এখনো আমাদের নজরে আসে নাই। আমাদের টিম কিন্তু গতকাল থেকে আমাদের যে সাপ্তাহিক ছুটি কিন্তু আমাদের রাজুকের জন্য গতকাল আমরা বন্ধ করে দিয়েছি। এটা আমি বিভিন্ন মিডিয়াকে বলছি, এবং সবাই কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু অনেক তথ্য দিচ্ছে। আমি সেটা আমরা আমাদের তো আপলোড করছি, আপনার অনেক মিডিয়া যারা আমার সাথে যোগাযোগ করছে তাদেরকেও দিচ্ছি, কিছু কিছু পত্রিকাতেও আসছে। তো যার জন্য আমরা এই বিল্ডিং গুলোকে একই ধারায় অ্যাসেসমেন্ট করব যে কি অবস্থা বিল্ডিং গুলো অনেক সময় হয় কি যে আপনাদের চোখে হয়তো মনে হচ্ছে বিল্ডিং ফাটছে, কিন্তু সেটা হয়তো প্লাস্টার ফাটছে, সেটা এক ধরনের। আরেকটা হয়তো ইটের গাঁথনি ফাটছে, আরেকটা তো কনক্রিট ফাটছে। মানে এগুলো কিন্তু লেভেল আছে, কোনটাকে রেকটিফিকেশন করা যাবে, কোনটা যাবে না, কিভাবে যাবে, এগুলো আমরা এখন আপাতত এই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই কাজগুলো আমরা এখন করব। মানে এটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ সবাই আশঙ্কা করতেছে, আর আশঙ্কা হোক বা না হোক, এটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বলে আসতেছি যে ভূমিকম্পের অপেক্ষায় ঢাকা কিন্তু আছে, তাই না? এটা কিন্তু আমরা বলতেছি, এবং এটা কিন্তু এতদিন কেউ শোনে না, আরে মনে করে আমরা কখনো কখনো স্কুল কলেজে ছাত্রদেরকে আমরা ট্রেনিং দেওয়াই, আবার বন্ধ হয়ে যায়, মানে কই হচ্ছে না। মানে আমরা মনে করি কি যে এটা কালকেই হচ্ছে না কেন, আর কালকে তো হচ্ছে না, তাহলে হবে না। কঠোর আইনেরও প্রয়োগ করা হবে, শুধু যে এটা তো আইনই আওতায়, এতদিন কিন্তু আইন ছিল না। আমরা কিন্তু এগুলোকে এখন আমাদের টিআই অ্যাক্ট এবং আমাদের যে নির্মাণ বিধিমালা, ভবন নির্মাণ বিধিমালা, সেগুলোর মধ্যে নিয়ে আসতেছি। আমরা BBRA নামে একদম সরকারি একটা সংস্থা করতেছি, সবগুলো এই বিধিমালা তার অধীনে থাকবে। তো এখন তো রাজুকের বিধিমালা আলাদা, তখন ওই বিধিমালার অধীনে, হ্যাঁ, এই যে বিএনবিসির আওতায় একটা BBRA হবে এবং তারা ওই আওতায় হবে, তখন আমাদের আইন প্রয়োগটাও সহজ হবে। এখন কিন্তু ওই আইনটা আমরা আইনত প্রয়োগ করতে পারতেছি না।